চ্যাট। হুম। আচ্ছা, এইখানে দেখো যে এইখানে আজকে ডেটটা লিখি 11, তাই না? ঠিক আছে, এইখানে আমরা আগের ক্লাসে যেটা করছিলাম যে আমরা এখানে কিছু বাগধারা এখানে ফিল ইন দ্য গ্যাপস এর মতো বসাইছিলাম। এইটা মূলত তোমাদের এরকম মানে ও লেভেলে যেটা থাকে এরকম ক্লোজ প্যাসেজ থাকে, এরকম বসাতে হয়। এই যে, ঠিক আছে। আর বাগধারা কি হয়, বাগধারা 5টা লাইন দেওয়া থাকে। তো সেটা তো তোমরা জানো যে কিভাবে করতে হয়। আর এইখানে আমরা যেটা করবো, এখানে তোমরা এই পর্যন্ত লিখছিলে আগের ক্লাসে, এই পর্যন্ত। পরেরটা লেখো নাই, আমি মুখে মুখে বলছি, একটু ধারণা নিব। এটা এখনই মুখস্থ করতে হবে না, পরে মুখস্থ করো, সমস্যা স্যার নাই। কয়টা রোদ? স্যার কয়টা বাগধারা? টোটাল 45, 45। 45? হুম। কিন্তু এইখানে আছে কত, এইখানে মনে হয় এই যে 21 থেকে 45, মানে হলো তোমার 25টা। এইখানে আছে 25টা, হ্যাঁ। তো এই 25টা দিয়ে এখানে আমরা একটা গল্প আছে, স্টোরি আছে, এই স্টোরিটা ফিল করব আগের ক্লাসের মতো। আগের ক্লাসে কে ছিলে না? এখানে যারা আছো সবাই ছিলে আগের ক্লাসে? স্যার ও, সবাই সামিউল ছিল। ছিলে না, তাই না? আয়ান ভালো ছিল। ঠিক। ঠিক আছে, তো আমরা শুরু করি। দেখো, আমি একটু আগে মিনিং গুলো পড়ি। যে ননির পুতুল মানে অতি আদুরে, ওয়ান হু ইজ ভেরি ডেয়ার টু ইজ অর হার ফ্যামিলি। নাক গলানো মানে অনধিকার চর্চা, আনঅথরাইজড প্র্যাকটিস। মনে করো যে যেখানে নিজের কথা বলার দরকার নাই সেখানে নিজে কথা বলে, এটা আগে আগের ক্লাসে বলছিলাম। নাম ডাক মানে ফেম। পটল তোলা ডায়, এটা জানো। পালের গোদা মানে লিডার, বস। বস না, অ্যাকচুয়ালি কোন একটা দল বা গ্রুপের লিডার। হুম। অ্যান্ড ওয়েট, পোয়া বারো মানে হ্যাভিং গুড লাক। আচ্ছা, যাদের দেখতে খুব ছোট লাগছে তারা একটু জুম করে নিও, হ্যাঁ, কারণ পুরো লেখাটা ধরবে না আসলে। পোয়া বারো মানে হ্যাভিং গুড লাক, বক ধার্মিক, ইম্পোস্টার, প্রতারক। বালির বাদ, বালির বাদ মানে, বালির বাদ মানে কি, যে টেম্পোরারি, অস্থায়ী। ইংলিশটা দেখলে তোমরা বুঝতে পারবা, তাই না? বিনা মেঘে বজ্রপাত, আ বোল্ট ফ্রম ব্লু, এটা ইংলিশে বলে আর কি। আর এটা যদি সরল করি, সরল ইংলিশ করি বা বাংলা যেটাই হলো, সামথিং ভেরি আনএক্সপেক্টেড, যেটা আমরা প্রত্যাশা করি না, এরকম কিছু। তারপরে দেখো, তারপরে আছে হলো বিন্দু বিসর্গ। বিন্দু বিসর্গ মানে একটু, a little, a little। বিসমিল্লাহ গলদ মানে শুরুতেই ভুল। আগের ক্লাসে একটা ছিল এরকম, স্যার শুরুতেই ভুল। বিনে মেঘে বজ্রপাত, যে কোনো একটা লিখলে হবে না? আমি তো লেখার কথা বলিই নাই এখন। হুম। স্যার আমারও নাই তো। এখন আচ্ছা লিখো, দুইটাই লিখো, কারণ যদি এখানে একটা লিখলেই হইতো তাহলে আমি একটাই লিখতাম, বুঝছো? এখানে দুইটাই লিখতে হবে, কারণ দুইটা লিখলে কি হবে, তুমি হলো মিনিংটা ভালো করে বুঝবা, না হলে বুঝতে পারবে না। বিসমিল্লাহ গলদ, শুরুতেই ভুল। আগের ক্লাসে এরকম একটা ছিল, শুরুতেই ভুল, সেটা কি বলতো? স্যার গোড়ায় গলদ। গোড়ায় গলদ, তার মানে হইলো এরকম অনেক বাগধারা আছে যেগুলো আসলে দুইটার সেম অর্থ হয় বা মিনিং হয়। ঠিক আছে, এটা কি আঁকাইলাম? ওকে। তারপরে দেখো, বুদ্ধির ঢেকি, ঢেকি মানে ফুল, বোকা। ভরাডুবি, টোটালি ফেইল অর বিং ডেস্টিটিউট, ব্যাংক্রাফট, টোটালি ফেইল। মগের মগের মুল্লুক মানে এ প্লেস অফ ফুল এনার্কি। এগুলো একটু দেখো ভালো করে এখনই। কি ব্যাপার? আয়াজ লিখছে আই এম ইন মাই অফিস, অফিস করে। ঠিক আছে। মাটির মানুষ। স্যার আমি কি করলাম? না না, ফায়াজ সে You লিখছে did অফিসে nothing. আছে সে। তোমার ভালো ছেলে। গুড জব। ওকে, দেখো দেখো, গাইস, মাটির আই এম মানুষ এ গুড, আরে এ গুড অর ইনোসেন্ট পার্সন। মানিক জোর মানে ক্লোজ ফ্রেন্ড। স্যার আমি যেটা। রাশ ভারী, হুম, রাশ ভারী, রিজার্ভড, কথা কম বলে, এরকম। সাত পাঁচ, স্যার আমি না। ডিফারেন্ট। ভালো করে পড়ো, দেখো। আমি এখনই বলতেছি না, এটা এটা তোমরা মুখস্থ করো। আমরা এটা ফিল আপ করবো, ঠিক আছে? ভালো লাগবে আগের ক্লাসের মতো। সাত পাঁচ মানে হলো ডিফারেন্ট অ্যাসপেক্টস, নানান দিক থেকে, এরকম। হজবর, হজ ব, এটা কি লিখছি, হজরলব, আচ্ছা ঠিক আছে। হজরলব মানে ইনডিসিপ্লিন সিচুয়েশন। হাতে কলমে, প্র্যাকটিক্যালি।
হাতে খড়ি, বিগিনিং, শুরু করা, এরকম। হাল ছাড়া, লিভিং হোপ, লিভিং হোপ, হাল ছাড়া। হাতের পাঁচ মানে দ্য লাস্ট, লাস্ট রিসর্ট অর মানি, মানে তোমার শেষ সম্বল, বাংলা এটাকে বলে শেষ সম্বল। এটা লেখা উচিত ছিল কথাটা, কিছু কিছু বাংলা লেখা উচিত, তাহলে বুঝতে পারবা। সব একেবারে ইংলিশ না লেখাই ভালো। ঠিক করে দিব এটার পরে। হীরের টুকরো, ভেরি ভ্যালুয়েবল। হীরের টুকরো হলো ভেরি ভ্যালুয়েবল উইথ, সরি, হু হ্যাজ মাচ অনার, মানে পার্সন বোঝায়। হীরের টুকরো বলতে একটা ছেলে বা মেয়ে, একটা পার্সনকে বোঝায় যে খুব মূল্যবান এবং যার অনেক অনার আছে। পগার পার, আউট অফ রিচ, আউট অফ রিচ পালিয়ে যাওয়া বা হলো নিজেকে গোপন জায়গায় নিয়ে যাওয়া, এরকম। ওকে, এখন আমরা এগুলো ফিল করব, ঠিক আছে? রেডি সবাই? সবাই প্রস্তুত? Yes, sir. Prove that I'm কথা grateful. কথা বলো, প্রস্তুত সবাই? Yes, sir. বাহ, ভেরি গুড, ভালো লাগলো। Bingangili মাঝে মাঝে Wakali. মাঝে মাঝে কথা বললে ভালো লাগে। ওকে, আমরা দেখি। এইগুলাই আছে, হ্যাঁ এইগুলাই। জগা, জগা হলো একটা পার্সন, মানে একটা ছেলে মনে করো। জগাকে সবাই পছন্দ করে, তোকে একটা নাম। লেখাপড়ায়। হ্যাঁ, একটা ছেলের নাম, হ্যাঁ। একটা কথা বলে রাখি, দেখো এইখানে কনটেক্সট বুঝবা, হ্যাঁ কনটেক্সট বুঝতে হবে, যে এখানে অনেক কিছু আছে মনে হবে এটার সাথে মিলে যাচ্ছে, কিন্তু আসলে ওই যে সিচুয়েশন, ওইখানে যে কথাটা বলছে ওই সিচুয়েশনের সাথে ওইটা যায় কিনা, এইটা মাথায় রাখবা। ঠিক আছে, তোমরা একসাথে ক্লোজ প্যাসেজ শিখে ফেলতেছো তোমরা। জগাকে সবাই পছন্দ করে, লেখাপড়ায় খুব ভালো, চারিদিকে, চারদিকে তার প্রচুর মানে অনেক দেশ আছে, পাড়ার লোকেরা তাকে দেশ বলেই জানে। জগা Sir. একটা ছেলের নাম, যে যাকে সবাই খুব পছন্দ করে, লেখাপড়ায় খুব ভালো, চারিদিকে তার প্রচুর দেশ আছে। কি আছে, কে বলবে? তার নাম ডাক। নাম ডাক আছে, ভেরি গুড, নাম ডাক। তাহলে এখানে হবে টোয়েন্টি স্যার থ্রি ক্লাস হ্যাঁ, কখন শেষ হবে? এই যে ও আছে ক্লাস শেষ নিয়ে, এটা যখন শেষ হবে তখন শেষ হবে। I. এই, ওরে থ্রি লিখলাম, থ্রি তো ড্যান্সিং থ্রি হয়ে গেল, ঠিক আছে। ভেরি গুড অ্যান। চারদিকে তার প্রচুর নাম ডাক আছে, পাড়ার লোকেরা, পাড়া মানে মানে ভিলেজ, পাড়ার লোকেরা তাকে ড্যাশ বলেই জানে। Sir. Sir. Paler Goda. পালের গোদা, এটা হইলো? যাইতেছে এখানে, এখানে বলতেছে ও লেখাপড়ায় ভালো, চারিদিকে ওর নাম ডাক আছে। বলো নামিরা, বলো। আহ, মাটির মানুষ। হয় নাই, নেক্সট। আর কেউ? আসলে এখানে কি সুন্দর, আসলে এখানে বেশি হয়ে গেছে আমি বুঝতে পারছি। আর কেউ? ও স্যার, লেখাপড়ায় খুব ভালো, চারিদিকে ওর ফেম আছে, পাড়ার পাড়ার লোকেরা তাকে কি বলে? স্যার, বলো, বলো সামিউল। স্যার বাগধারা, স্যার বাগধারা স্যার অনেক হার্ড হবে ফাইনাল এক্সামে। কি অ্যাবসার্ড কোশ্চেন করো, আমি বুঝি না। আমি কি এটা না নিয়ে স্যার, আলাপ কয়টা করতেছি কয়টা এখন? কয়টা বাগধারা আসবে 100টা থাকুক, ফাইনালে? আমি জানি না কয়টা থাকবে। এটা কি কোশ্চেন করো, এটা এগুলা অ্যাবসার্ড কোশ্চেন করো, ইররেলিভেন্ট। এখন আমি ওই টপিকে আছি, তো আছি, তুমি আউট অফ টপিকে যাও কেন? টপিকে থাকতে হবে, নামিরা বলো। আহ, হিরের টুকরো, হিরের টুকরো। টপিকে থাকো, তা না কি বাগধারা কয়টা থাকবে, কখন ক্লাস শেষ হবে, এইগুলা কি 2 3-তে পড়ো এখন? দেখো মায়ের কাছে, তো বড় হয়ে গেছো না, ম্যাচিউরড হও। শিশুকালে মায়ের কাছে, বাকিরা শোনো সবাই, শিশুকালে মায়ের কাছে তার লেখাপড়ার দেশ হয়েছিল। তাছাড়া জগা ভালো আর্ট করতে পারে, এটাও মা তাকে দেশ শিখিয়েছে। ট্রাই করো, অর্লিন। Sorry. Sir. Kunda. আবার ওই, একটু বলেন। এটা কোনো কথা হলো? তুমি কি ভাবতেছো তখন ধরে, বলো। স্যার আমি একটুর এই, জন্য লকড অফ হয়ে গেছি। ঠিক আছে সবাই শুনতেছি না, দেখো। লকড অফ হয়ে গেছি। তাছাড়া এই যে, ওকে শিশুকালে, ওকে ওকে শিশুকালে মানে ছোটবেলায় মায়ের কাছে তার লেখাপড়ার দেশ হয়েছিল।
তার লেখাপড়া ড্যাশ হয়েছিল, তাছাড়া জগা ভালো আর্ট করতে পারে, এটাও মা তাকে ড্যাশ শিখিয়েছে। আর কেউ? ওটা হচ্ছে হাতে কলমে, কিন্তু প্রথমটা হ্যাঁ, আমি এই যে জানি হাতে, না, আমি এই যে জানি না। আর্ট করাটা সে ভালো করতে পারে, এটা সে, এটা কি হয়েছে, হাত কই গেল? 40, এই যে হাতে সরি। কলমে, হ্যাঁ এখানে হবে 40, হাতে কলমে শিখিয়েছে। আর এইটা কি হবে, ছোটবেলায় মায়ের কাছে তার লেখাপড়ার কি হয়েছিল? বিগিনিং, হাতে খলি। এই তো পারতেছো, ঠিক ঠিক, ভেরি গুড। এইভাবে পারতে হবে, একটু ভালো করে শুনলেই হয়। জগার বাবা বেশি কথা পছন্দ করেন না, খুব ড্যাশ লোক, কোনো কিছুতে ড্যাশ ভুল সহ্য করতে পারেন না। আচ্ছা, ওর বাবার স্টোরিটা পুরোটা পড়ি। অন্যের কোনো বিষয়ে তার ড্যাশ, ড্যাশ তার মোটেই পছন্দ নয়, তবে ভেতরে ভেতরে তিনি একদম ড্যাশ, তা কেউ জানে না। আর কোনো কাজ শুরু করে তিনি ড্যাশ ছাড়েন না, তা যত কঠিন হোক। তার কথা নিজের ড্যাশ দিয়ে হলেও জগাকে ডাক্তার বানাবেন। এই পর্যন্ত, এটা থেকে এই পর্যন্ত। আবার পড়ি, হ্যাঁ আসো। কোনো, কই গেল, এই যে, জগার বাবা বেশি কথা পছন্দ করেন না, খুব ড্যাশ লোক। খুব ড্যাশ লোক। আহ স্যার, ননির পুতুল। আই জাস্ট না, রিয়েলাইজ। কি আয়ান কথা বলো না কেন? স্যার আসসালামু নাসিম আলাইকুম তো স্যার। বলেই না। হুম, নাসিম তো বলেই না, ও পারে না, কিচ্ছু এরকম মাথায় ঢুকে না ওর। হ্যাঁ, এখানে ইংলিশ দিয়ে পুরা লিখে ফেলছি আমি, সবগুলা সব ইংলিশে দিছি, তারপরে পারতেছে না। ওর শুনতেছেই না হয়তো কথা, বোঝা তো দূরের কথা। জগার বাবা বেশি কথা পছন্দ করে না, দেখো যারা বেশি স্যার কথা পছন্দ করে না ওদের, সেটা 32। 32 কোথায়? না, যারা বেশি কথা পছন্দ করে না তারা কথা কম বলে, তাই না? আর তাহলে আমরা বায়াস বলতে পারি অফিস থেকে আসছে। রিজার্ভড। আমরা বলতে পারি রিজার্ভড। এ দেখো, যারা বেশি কথা পছন্দ করে না, স্যার ফায়াজ তারা কম আসছে। কথা স্যার বলে। আমাদের কি এটা ওকে লিখতে ওকে, হবে? আর একজন আসছে, এটা লেখার কথা বলছি আমি স্যার আমি এখন আগের ক্লাসে, স্যার, ও আগের ক্লাসে মাত্র জয়েন লিখাইছিলাম। করছে। ঠিক আছে, আগের ক্লাসে তো লিখাই নাই, বুদ্ধি করে কোশ্চেন করতে হবে। দেখো, যা, জগার বাবা বেশি কথা পছন্দ করেন না, খুব ড্যাশ লোক মানে রিজার্ভড, হ্যাঁ, কথা কম বলে। রিজার্ভড মানে পায়া ভারী, সরি, রাশ ভারী লোক, কোনো কিছু ড্যাশ ভুল সহ্য করতে পারেন না। অন্যের কোনো বিষয়ে ড্যাশ তার মোটেই পছন্দ নয়, কোনো স্যার, কিছুতে ড্যাশ ভুল। স্যার নামিরা? এই যে, স্যার বুদ্ধি ঢেকি। না, হইল না, কোনো কিছুতে ড্যাশ ভুল। স্যার স্যার 39। বিন্দু, বিন্দু বিসর্গ। বিন্দু বিসর্গ, অ্যাকচুয়ালি এ লিটল, মানে একটুও ভুল সহ্য করতে পারেন না। ঠিক আছে, অন্যের কোনো বিষয়ে তার ড্যাশ তার মোটেই পছন্দ নয়, এখানে কি হবে? অন্যের কোনো কিছুতে নাক গলানো। হক দেখতেছো গল। না, এগুলো চোখ বোলাইতে হয়, এগুলো চোখ বোলাইতে হয়, একটা একটা করে দেখতে হয়। অন্যের স্যার কোনো এগুলো বিষয়ে একটু তার চাপানো তো। নাক গলানো, অন্যের কোনো বিষয়ে তার নাক গলানো মোটেই পছন্দ নয়, তবে ভেতরে ভেতরে তিনি একদম ড্যাশ, তা কেউ জানে না। এটা কি হবে? মানে উনি একটু রিজার্ভড লোক, কথা কম স্যার বলে। স্যার স্যার 45। আমি বলি। আহ, বলো বলো বলো। বাগার স্যার পাল। স্যার 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 ননির পুতুল। আরে না, শোনো, এখানে কনটেক্সটটা বুঝতে হবে, এখানে কি বলতেছে, এতক্ষণ স্যার বললাম মাটির যে মানুষ। তার আন্দাজে বললাম স্যার, এইভাবে। দেখো, স্যার আমি বলতে পারবো? স্যার না, তোমার তো বল, তুমি তো বলতেছো থার্টি র্যান্ডম, ফাইভ তুমি হবে কি না, আমার পারমিশন নিচ্ছ? 35 হওয়ার কথা। আন্দাজে বললে তো হবে না। হুম, থার্টি আন্দাজে ফাইভ বলে, হ্যাঁ ও 35, সরি ভেরি গুড স্যার, নাসিম, স্যার আমাকে ও মা, ডাকছিলেন স্যার। ভেরি গুড নাসিম। এই দেখো 35 হবে, হ্যাঁ। এইখানে কনটেক্সটটা কি ছিল, যে সে খুব রিজার্ভ লোক। হ্যাঁ, রিজার্ভ লোক, কথা কম বলে, অন্যের বিষয়ে নাক গলায় না, লোকে মনে করে সে খুব মানে কঠিন লোক, কিন্তু আসলে না, সে খুব মাটির মানুষ, এটা কেউ জানে না। আচ্ছা, আর কোনো কাজ শুরু করে তিনি ড্যাশ ছাড়েন না, তার কথা নিজের ড্যাশ দিয়ে হলেও জগাকে তিনি ডাক্তার বানাবেন। স্যার 42। আচ্ছা, আর কোনো কাজ শুরু করে তিনি, 42 কি আছে, হাল ছাড়েন না, ভেরি গুড নাসিম। ও ভাই। হাল ছাড়েন না মানে হোপ
লেসন না। হুম। তার কথা নিজের, তার কথা নিজের, এখানে কমা হবে, নিজের ড্যাশ দিয়ে হলেও, জগা আছে না, জগা ভালো পড়াশোনা করে, ওকে তিনি কি বানাবেন? ডাক্তার বানাবেন। তার কথা নিজের কি দিয়ে? তার কথা নিজের, এটা আসলে তোমাদের জন্য একটু কঠিন, ফার্স্ট টাইম করতেছো, আর এখানে অনেক বেশি এটা চোখে বাড়তেছে না সহজে, আমি বুঝতে পারছি। তাছাড়া পারতা এগুলো। তার কথা নিজের, এই যে আমি বলে দিই এটা, তার কথা নিজের শেষ সম্বল। একটা বলছিলাম না, শেষ সম্বল, কই গেল এটা? স্যার এই যে হাতের পাঁচ, এখানে হাতের পাঁচ, 43, মানে শেষ সম্বল, লাস্ট মানি দিয়ে হলেও তিনি জগাকে ডাক্তার বানাবেন। এইখানে এবার দেখো, জগার বন্ধু ফটিক, ভালো করে শুনো, ইমান, জারি, তোমরা কথায় কথাই বলো না। জগার বন্ধু ফটিক, সবাই তাকে দুষ্টু হিসেবে চেনে, ওকে, বাড়িতে কোনো কাজ করে না। এই যে ফটিক, ওই বাড়িতে কোনো কাজ করে না, একেবারে দেশ, কিন্তু স্কুলের ফাজিলদের দেশ সে। বলো কি হতে পারে? জগার বন্ধু ফটিক, তাকে সবাই, সবাই তাকে দুষ্টু হিসেবে চেনে, বাড়িতে কোনো কাজ করে না, একেবারে, বলো নামিরা বলো। আহ, বুদ্ধি। ও বাড়িতে কোনো কাজ করে না, বা করায় না ওকে দিয়ে। নাম বল। স্যার হ, লাইক 39 নাম্বার, ওটা কেমনে বলে কে জানে। আসসালামু আলাইকুম স্যার। কে? আল্লাহ। আল্লাহ, হায় হায়। জাস্ট জয়েন। কে Shut দিল up. জয়? ও, Athibi is very early. এই আত্রিব। দিছে সবার আগে চলে এসেছে। ওকে, দেখো দেখো, এখানে দেখো, নো চ্যাটিং আমি প্লিজ। বলবো, আমি দেখো, বলছি 39। না, এটা 21 হবে। সবাই তাকে দুষ্টু হিসেবে চেনে, নো। বাড়িতে কোনো কাজ করে না, ও আসলে অনেক আদুরে, হ্যাঁ, অনেক আদর করে বাপ মা, এবং সে কোনো কাজ করে না, এরকম, এই জন্য নুনির পুতুল বলা যায়, বাড়িতে কোনো কাজ করে না, একেবারে নুনির পুতুল, কিন্তু স্কুলের ফাজিল আছে না, একটু দুষ্টু, ফাজিলদের দেশ সে। Sir, ফাজিলদের কি হবে? 25 স্যার, 25, 25 পালের গোদ, স্যার, স্যার 25 পালের গোদ। স্যার। আমি 25। ভেরি গুড, বলছি ভেরি স্যার, গুড। আমি বলেছি। দুজন হ্যাঁ, একসাথে বলছি, বিয়ে আর ওকে দুজন ওকে একসাথে স্যার, আমার একটা প্রশ্ন ওকে ওকে, এসেছে। ওকে কুল, বলো আয়ন বলো। যেটা হলো চিনির পুতুল বিপরীত শব্দ কি ননির পুতুল? উম, না না না, চিনির পুতুল কি, চিনির পুতুল একটু কাজ করে কিন্তু বেশি করতে পারে না। হুম। আর ননির পুতুল একদমই কাজ করে না, আহ, সে বেশি আদরের, মানে এটা আসলে আমি তোমার বলছিলাম যে বাগধারা গুলো আসলে নেগেটিভলি বোঝাই। নেগেটিভ কথা বলতে গিয়ে এগুলো ইউজ করা হয় বেশি। ওকে, হোয়াটএভার, দেখো পরে, কোনো কাজ ড্যাশ না ভেবে শুরু করে, আর ড্যাশ করে বসে থাকে। বলো, এখনো সুযোগ আছে। কোনো কাজ ড্যাশ না ভেবে শুরু করে, কার কথা বলতেছে? ফটিকের কথা। কোনো কাজ ড্যাশ না ভেবে শুরু করে আর ড্যাশ করে বসে থাকে। মনে স্যার ভুল। বলো বলো আয়ন বলো। কোনো কাজ, স্যার কি কোনটা? কোনো কাজ ড্যাশ না ভেবে শুরু করে। স্যার কোন কাজ? এখানে একটা একটা করে মেলাইতে হয়, হ্যাঁ, এভাবে তাহলে হয়। দেখো, কোনো কাজ, এখানে একটাও মিলতেছে না, এখানে মিলতেছে না। পগার পান। আরে না, একটা পাইছে, ওইটা নিয়ে পড়ে আছে। কোনো কাজ, স্যার 7-5। 7 পাস, ইয়েস, 38। কোনো কাজ এটা সাত কি আমি পাস বলে না স্যার? ভেবেই, 7 পাস মানে ডিফারেন্ট এসপেক্টস ডিফারেন্ট বা বিভিন্ন অ্যাসপেক্টস দিক। লেখা আছে হুম। স্যার। আই এটা 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 আন্ডারস্ট্যান্ড। না ভেবে সে শুরু করে, আর কি করে? ড্যাশ করে বসে থাকে। কি করে বসে থাকে? এই যে বিসমিল্লাহ গলদ, শুরুতেই ভুল। হুম। এটা করে সে বসে থাকে। এটা কার কথা বলতেছে? ফটিকের কথা। 31। ওকে, তারপর দেখো, সেও খুব, ফটিকের বন্ধু, আরেকটা বন্ধু আসছে, ফটিকের বন্ধু নগেন। আয়ান হাত নামাও। ফটিকের ওকে বন্ধু নগেন, সেও খুব দুষ্টু, পড়ালেখায় তার আর ফটিকের ড্যাশ অবস্থা। স্যার স্যার, 32 বাদে না, ভাগ অথবা 32 হবে। 39, 39।
or দেখো 32. এটা বলে দিই, সময় একটু কম আছে কারণ 32 না স্যার? How is it পড়ালেখায় 32? তার আর ফটিকের ড্যাশ অবস্থা, এখানে হবে ইনডিসিপ্লিন কোথায় গেল। ও এই যে এটা স্যার 39। সেটা স্যার আমি বলছি, এসব কি? বলো ওকে ওকে ওকে, কুল হ্যাঁ কুল। বলছি, এসব কি? ওকে, কুল কুল। ফটিকের দেখো, স্যার ওরা সেও খুব দুষ্টু। নাম্বার বলছে। ঠিক আছে শোনো, ফটিকের বন্ধু নগেন, সেও খুব দুষ্টু পড়ালেখায়, তার আর ফটিকের হজ বরল অবস্থা, হজ রল অব অবস্থা। ফটিক আর নগেন ড্যাশ, এ কথা সবাই জানে, এটা বলো। কি ফটিক আর বললেন আমি নগেন, শুনতে পাইনি। স্যার 27। না না না, ফটিক আর নগেন ড্যাশ, এ কথা সবাই জানে, দুইটাই দুষ্টু। ও ফট- ফটিক আর নগেন। স্যার 36। 45 স্যার, 45। 36 মানিক জোর ক্লোজ ফ্রেন্ড, এটা খুব ইজি ছিল। ও ফটিকের আই খুব, 10 দেখো মিনিটস তারপর দেখো, ওকে লিসেন। ফটিকের আইকিউ খুব বাজে, পুরো দেশ। স্যার 32। না, 32 হুম। কি, হ্যাঁ বুদ্ধি থেকে, ভেরি গুড। 32, যাদের বুদ্ধি বেশি মানে বুদ্ধি থাকে না, মানে বুদ্ধি কম, একটু ফুল টাইপের, ওদেরকে আসলে বলে বুদ্ধির ঢেকি। হুম, সার্কাজম আর কি এটা। তারপর দেখো, ফটিকের চাচা বড় নেতা কিন্তু অসৎ। আচ্ছা, এই স্টোরিটা আমরা একটু আলাদা করে পড়ি, হ্যাঁ, এই স্টোরিটা একটু আলাদা করি এটার থেকে। সবাই একটু এটা পুরোটা পড়ি, তারপরে বুঝতে পারবো তাহলে। ফটিকের চাচা বড় নেতা, নেতা মানে লিডার, হ্যাঁ, কিন্তু অসৎ, অসৎ মানে ডিসঅনেস্ট। ফটিকের চাচা বড় নেতা কিন্তু ডিসঅনেস্ট, অসৎ আর দেশ হওয়ায় ইলেকশনে তার দেশ হলো। তবে ভালো নেতাটি দেশ তোলায় ফটিকের চাচার দেশ হলো। হাত তুলবা সবাই, হ্যাঁ, মুখে বলবা না কেউ। লোকে বলল একেই বলে দেশ। ফটিকের চাচা কিছুদিনেই দেশটাকে দেশ করে তুললো। তবে চাচা জানে না ক্ষমতা হলো দেশ, একদিন তাকে দেশ থেকে দেশ হতে হবে। বলো অর্লিন, বলো প্রথম থেকে বলি, হ্যাঁ। স্যার ফটিকের চাচা বড় প্রথমটা নেতা, হচ্ছে, স্যার অসৎ বলুন আর, তো। স্যার হ্যাঁ হ্যাঁ 26 বলো। নাম্বার বালির বাগ, প্রথম নাম্বারটা। 26 তো এখানে স্যার হলো না। 28 মাই ব্যাড। অসৎ আর আর এই স্যার যে 27 হবে, 28 27। স্যার এই যে 27, বকধর্মিক হবে স্যার, ইম্পোস্টার। ইয়েস, ইম্পোস্টার। ইলেকশনে তার দেশ হলো, ইলেকশনে তার, তার স্যার 29। 29 না, ইলেকশনে তার 33। লেখাগুলো ছোট আর পাশাপাশি হয়ে গেছে, এই জন্য বুঝতে কঠিন লাগতেছে তোমাদের, এগুলো আসলে আমি দেখাতে পারছি না পুরো স্ক্রিনের মধ্যে, এই জন্য এগুলো একটু ছোট হয়ে গেছে, সরি। স্যার কি কোনগুলি বাকি আছে ওটা জাস্ট লেখেন, 24, 26, 28, আরে না, 29। কেন লিখবো, যেগুলো হয়ে যাচ্ছে সেগুলো তো আমি টিক দিচ্ছি। হুম, আচ্ছা, স্যার সময় বুঝে খুব বেশি তারপর। নাই, আর 5 মিনিট আছে। দেখো, কারণ হলো আসলে, কারণ হলো ডাটা কিনছি 1 ঘন্টার জন্য, ওয়াইফাই এখনো আসে নাই, গরমে অবস্থা আমার খারাপ। দেখো ভালো, দেখো কি হলো, ওর চাচা হলো নেতা মানুষ, কিন্তু সে ইম্পোস্টার, আর ইলেকশনে তার ভরাডুবি হলো, মানে হেরে গেল। তবে ভালো নেতা যে জিতে গেছিল, তার দেশ তোলায়, ভালো নেতাটি দেশ তোলায় ফটিকের চাচার দেশ হলো। ভালো নেতা কি হয়েছে, ও পটল তুলছে, এই দেখো কই গেল, এই যে পটল তুলছে, হ্যাঁ 24, পটল তুলছে, আর তোলায় ফটিকের চাচার দেশ হলো। মানে ও যেহেতু পটল তুলছে, ওর একটা সুযোগ হয়েছে যে হলো পোস্টেড হওয়ার বা ক্ষমতায় যাওয়ার, হ্যাঁ। এটা স্যার একটু রাজনৈতিক আলাপ সালাপ হয়ে যাচ্ছে। এখানে কি হবে, স্যার ফটিকের টোয়েন্টি চাচার কি নাইন হলো, 26। এটা একটু অ্যাডভান্স লেভেলের হয়ে গেছে তোমাদের জন্য, আমি তো খুবই 26 অ্যাডভান্স ছিলাম স্যার। মাই বলছো, ফল্ট। ওকে। ওর কি হয়েছে, ওর গুড লাক হয়েছে আর কি, পোয়া বারো হয়েছে। লোকে বলল একেই বলে দেশ, একেই কি বলে, একে বলে ও হচ্ছে কি এক্স, পগার পার, পগার পার আই গেস, কারণ তিনটাই আছে। আরে আরে না তারপর না, ওম। একে, একেই বলে, স্যার দেখাইতে যাচ্ছে না স্যার। জুম করো,
স্যার কোনগুলা বাকি আছে স্যার সেটা আমি একে বলে বলি যে 28, বিনা মেঘে 29 আর স্যার বজ্রপাত। 45। 29। 29। 29 হবে তাহলে। ইয়েস, আনএক্সপেক্টেড ছিল, এটা হলো আনএক্সপেক্টেড ছিল 29, হ্যাঁ। আমি বলেছি। তারপরে ফটিকের চাচা কিছুতেই দেশটাকে ও আচ্ছা, ও ক্ষমতায় চলে গেছে, তখন কি করছে ফটিকের চাচা কিছুদিন এই দেশটাকে দেশ করে তুললো, এই যে মগের মুল্লুক এনার্কি। কারণ ও তো ইম্পোস্টার ছিল, অসৎ ছিল, ও কি ভালো কিছু করবে? পাওয়ারে গিয়ে ভালো কিছু করবে না। অনেক এটা স্যার। হলো 34। তবে তারপরে চাচা জানে না ক্ষমতা বা পাওয়ার হইলো দেশ, পোগা একদিন তাকে দেশ থেকে দেশ হতে হবে। স্যার এখানে আছেই তো আর দুইটা। স্যার স্যার আউট পগার অফ পার। আমি পোগার পর পগার সবার পার, আগে ইয়েস বলছি। স্যার, আমি আউট অফ সবার আগে রিচ। বলছি। ক্ষমতা হলো টেম্পোরারি, এই যে বালির বাদ সব কি 28। স্যার পগার পার, এই যে তাহলে পোগার লাস্টেরটা, পর লাস্ট স্যার, লাস্টেরটা। পোগার ইয়েস পর। স্যার, পগার পার লাস্ট আমি স্যার। আগে বলছি। তুই কে? আই ডোন্ট রিয়েলি কেয়ার, বল। ওকে আই লিলি এভরিওয়ান, ডোন্ট ওকে, কেয়ার। থ্যাংক ইউ, সবাই ভালো থাকো, আমি শেষ করতেছি আজকে এই পর্যন্ত। ঠিক আছে, আর তোমাদের এই যে সবাই আহ, সবাই যেটা করবা, রচনাটা লিখে পাঠাবা, ঠিক আছে? ফুল নাকি রচনাটা হাফ? লিখে পাঠাবা, যে হাফ, হাফ যে যতটুকু মেমোরাইজ করছো ওইটা আমাকে লিখে পাঠাবা। স্যার এইটা দুইটা। লিখতে হবে না আপাতত, ও আচ্ছা, এইটা লিখতে হবে যে এখানে যতটুকু বাকি ছিল, হ্যাঁ, এখানে যেটা বাকি ছিল সেটা লিখবা, এই যে 35 থেকে 45 পর্যন্ত, আর রচনা এটা আমাকে লিখে পাঠাবা। ওই তুই তো লিখি নাই। ঠিক আছে, সবাই ভালো থেকো, টাটা। নেটও শেষ, ল্যাপটপের চার্জও নাই। টাকা আমাকে জয়েন লাগছে।